সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1 সমানুপাত ও লাভ ক্ষতি থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নম্বর 15, 3 জন ছাত্রের মধ্যে 4,200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে? দেওয়া আছে মোট টাকার পরিমাণ 4,200, শ্রেণী অনুসারে শিক্ষার্থীদের প্রাপ্ত অনুপাত 6 ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর জন্য, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর জন্য 7 এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য 8। প্রথমে আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল বের করব। অনুপাতের রাশিগুলোর যোগফল 6 যোগ 7 যোগ 8। 6-এর সাথে 7 যোগ করলে আমরা পাবো 13, 13-এর সাথে 8 যোগ করলে পাবো 21। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে, মোট টাকা ছিল 4,200, এর অনুপাতে রাশিগুলোর যোগফল পেয়েছিলাম আমরা 21। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর প্রাপ্ত অনুপাত ছিল 6। এত অংশ প্রথমে আমরা 21 দিয়ে 4,200-কে ভাগ করবো। 21-কে 21, 21 দিয়ে 4,200-কে ভাগ করলে আমরা পাবো 200। এবার আমরা 6 দিয়ে 200-কে গুণ করব, তাহলে পাবো 1,200 টাকা। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে মোট টাকা 4,200, এর 21 ভাগের শিক্ষার্থীর, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর অনুপাত ছিল 7। এত অংশ 21-কে 21, 21 দিয়ে 4,200-কে ভাগ করলে আমরা পাবো 200, 200-এর সাথে 7 গুণ করলে আমরা পাবো 1,400 টাকা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে 4,200, এর 21 ভাগের তার প্রাপ্ত অনুপাত 8 অংশ 21 দিয়ে 42-কে ভাগ করলে আমরা পাবো 200, 200 দিয়ে 8-কে গুণ করলে আমরা পাবো 1,600 টাকা। সুতরাং ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যথাক্রমে 1,200 টাকা, 1,400 টাকা এবং 1,600 টাকা পাবে। প্রশ্ন নম্বর 16, সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7।
সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সালমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? দেওয়া আছে সুলাইমান ও আয়ের অনুপাত 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। প্রথম এবং দ্বিতীয় অংশে সালমানের আয়ের অনুপাত আছে, তাই আমরা এই দুইটি অনুপাতকে সমান অনুপাতে রূপান্তর করব। প্রথম অংশে আমরা 4 দিয়ে গুণ করব এবং দ্বিতীয় অনুপাতের অংশে আমরা 7 দিয়ে গুণ করব, তাহলে আমরা সমানুপাত পাব। 5:4:7:4 অনুপাতের উভয় রাশিকে 4 দ্বারা গুণ করে 4×5=20 অনুপাত 4×7=28। সালমান এবং ইউসুফের আয়ের অনুপাতকে আমরা 7 দিয়ে গুণ করব। 4×7 অনুপাত 5×7 অনুপাতের উভয় রাশিকে 7 দ্বারা গুণ করে 4×7=28 অনুপাত 5×7=35। সুতরাং সালমান এবং ইউসুফের আয়ের অনুপাত 20:28:35। মনে করি ইউসুফের আয় ক টাকা? প্রশ্ন মতে সালমান আয় অনুপাত ইউসুফের আয় সমান সমান। সালমানের আয়ের অনুপাত ছিল 20, ইউসুফের আয়ের অনুপাত ছিল 35। প্রশ্নে সালমানের আয় ছিল 120 অনুপাত ইউসুফের আয়কে আমরা ধরেছি ক সমান সমান 20:35। অনুপাতকে এবার আমরা ভাগ আকারে সাজাবো। 120 ক সমান সমান 35। এবার আমরা আড়াআড়ি গুণ করে দিব। ক গুণন 20 সমান সমান 120 গুণন 35, বা ক সমান সমান 120 গুণন 35। যেহেতু 20 এখানে গুণ আকারে ছিল, তাই আমরা কে ভাগ আকারে নিয়ে আসছি। এবার আমরা কাটাকাটি করে দিব। 20 একে 20, 20 দিয়ে 100, 20কে ভাগ করলে আমরা পাবো 6, বা ক সমান সমান
এবার 6 দিয়ে আমরা 35কে গুণ করব, তাহলে পাবো 210। সুতরাং ইউসুফের আয়, যেহেতু ইউসুফের আয়কে আমরা ক ধরেছিলাম, সুতরাং ইউসুফের আয় সমান সমান 210 টাকা।